নমস্কার বন্ধুরা, পুচু বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি দিদার বাড়ি পুচু বাবার, কারণ আমার খুব শরীর খারাপ আর পুচু বাবারও খুব শরীর খারাপ ছিল। তো ওকে একটু ডাক্তার দেখিয়েছি, তার জন্য ও একটু বেটার ফিল করছে, বাট এখনও জ্বর মাঝে মাঝে আসছে। তো আমার খুবই জ্বর, তারপরে মাথা ব্যথা, গোটা শরীর একদম পুরো ব্যথা করছে, যার কারণে পুচু বাবার টেক কেয়ার ঠিকভাবে করা হচ্ছে না। তো সেই জন্য মাকে বললাম, তো মা বললো যে কয়েকটা দিন আমাদের বাড়িতে এসে থাকবি, চলে আয়। তো আমরা এখন যাচ্ছি, তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব। আমরা এখন রেডি হয়ে গেছি সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবার জন্য। আসলে আমাদের পরিবারটা খুবই ছোট, শরীর খারাপ হলে এক গ্লাস জল দেবার মতনও কেউ নেই, তার জন্য খুবই সমস্যা হয়ে যায়। আর এদিকে পুচু বাবাও অনেক ছোট এখন, তো ওকেও ভালোভাবে টেক কেয়ার করতে হয়। পুচু বাবা এদিকে রাস্তা যেতে যেতে সবসময় ঘুমিয়ে যায়, এটা ওর অভ্যাস। যখন কোথাও দূরে আমরা যাই, মানে সিউড়ি যখন আসি, তখনই কিন্তু ও ঘুমিয়ে যায়। কিছুটা রাস্তা জেগে জেগে যায়, তারপর যখন রামপুরহাটের দিকে আসি ও ঘুমিয়ে যায়। তো এবারও তার ব্যতিক্রম কিছু। গল্পে গল্পে এদিকে আমরা অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সিউড়ি ঢুকে যাব। মোহাম্মদ বাজারের কাছাকাছি আসতেই বুকটা ধরাস করে উঠল, মানে এই যে সব কিছু চেনা জায়গাগুলোর কাছে আমি চলে এলাম, আর পরিবারের সকলকেও কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। যতই হোক, নিজের শহর নিজের বাড়ি তো নিজেরই হয়, তাই না? মোটামুটি পশ্চিমবাংলার রাস্তার খালগুলো যায়, গাড়ি বার করতেই লজ্জা লাগে। এখানে এতক্ষণ ধরে পুচু বাবার পাপা এটাই বলার চেষ্টা করছিল যে এখানকার রাস্তা খুবই খারাপ, মানে ডিউচার যে রাস্তাটা আছে সেটা সবসময় খারাপই থাকে, গাড়ি চালানোর পক্ষে খুবই অসুবিধা হয়। তো এটাই বলছিল যে পশ্চিমবঙ্গের রাস্তা কখনোই পাল্টাবে না। আসলে পাশে একটা পাম্প চলছিল, তো যার কারণে পুচু বাবার পাপার ভয়েসটা ঠিকঠাক আসছিল না, সেজন্য আমাকে এই কথাটা বলতে হলো। ডিউচার এদিকে রাস্তাটা সত্যিই বড্ড খারাপ, যতবার এখানে আসা যাওয়া করছি সবসময় সে একই অবস্থা দেখেছি। মানে এই রাস্তাটা কোনো পরিবর্তন কিন্তু হয় না কখনোই, সবসময় এরকমই থাকে। এত খালটিপ রাস্তা, মানে গাড়ি পেরোতে খুবই অসুবিধা হয়। এদিকে দেখছি পুচু বাবা গাড়িতে বসে বসে একা একা কি ভাবছে, মানে ও কিন্তু ঘুমের ঘোরের মধ্যেই আছে এখনো পর্যন্ত। তো চলুন যাওয়া যাক এবার রাস্তার দিকে। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, প্রায় 10 মিনিট আর বাকি আছে, তাহলে আমরা সিউড়ি পৌঁছে যাবো। পুচু বাবাকে ভালোভাবে জাপটে ধরে নিয়েছি, কারণ ও ঘুমাচ্ছিল, তো সেই কারণে। বর্ষাকালে কিন্তু প্রত্যেকজনেরই এই সময় শরীর খারাপ হয়, জ্বর, ঠান্ডা লাগা, বমি, পেট খারাপ, এই সমস্ত কিছু হতেই থাকে। একটা কথা সত্যি, মারা কিন্তু তার নিজের ছেলে মেয়েদের দুঃখে কষ্টের কথা এমনিতেই বুঝে যায়, কিছু বলতে হয় না তাদেরকে। এখন আমি নিজে মা হয়েছি, তাই সব কিছু বুঝতে পারি যে মারা কতটা নিজের সন্তানকে ভালোবাসে, শরীর খারাপ হলে কতটা তার কেয়ার নেয়, কত যত্নে রাখে তাকে। এই তো চলে এসেছি তিলপাড়া ব্রিজের কাছে। এখানে চলে এলেই মনে হয় অনেকটা রাস্তা চলে এলাম, আর তো একটুখানি। আমাদের সেই চেনা নদী ময়ূরাক্ষী, আশা করি এটা সবাই জানে যে এই নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। বর্ষার জল পেয়ে একদম পুরো ভরে গেছে নদীটা। এর আগের বার যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে, তখন দেখলাম নদীটা পুরো শুকিয়ে গেছে, কারণ তখন তো গ্রীষ্মকাল ছিল। আর এখন একদম বর্ষার জলে পুরো নদী একদম ভরাট হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে নদীটা। এই নদীটা আমাদের বাড়ির ছাদ থেকেও দেখা যায়, খুবই কাছে। গ্রীষ্মকালে তো এই নদীর জল দিয়েই আমাদের ওখানে চাষের কাজগুলো সব কিছু হয়। দেখতে দেখতে নদীটা পার হয়ে গেলাম, ব্যাস আর কিছুক্ষণের রাস্তা। আমরা এখন সিউড়ি ঢুকে গেছি, চলে এলাম আমরা সেই ভালো লাগার জায়গা, আমাদের এসপি মোড়, যেখানে এক জায়গায় সমস্ত কিছু পাওয়া যায়। বেশিরভাগ জিনিসটাই এসপি মোড়ে কিন্তু চট করে পাওয়া যায়। তো এখানে সব থেকে বড় দোকান হলো আমাদের মিঠাই, মানে আরও দোকান আছে, কিন্তু এই এসপি মোড়ে একটা নাম করা দোকান হচ্ছে মিঠাই, যেখানে আমরা সবসময় মিষ্টি কিনে থাকি, আরও অনেককেই কিনে, মানে এই জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা। এদিকে পুচু বাবা তো উঠে গেছে ঘুম থেকে, টুকুর টুকুর করে দেখছে, এখন ও কিছু বুঝতেই পারছে না, কোথায় এলাম, কি করছি, কোথায় যাব, কিছু বুঝতে পারছে না। তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, হাইরোড পেরোলাম আর বুকটা ধকধক করছে, ভাবছি পুচু বাবার রিয়াকশান কী হবে ওখানে সব কিছু দেখে। দিদাকে যখন দেখবে, দাদুকে দেখবে, তখন ওর কী যে রিয়াকশান হবে সেটাই আমার দেখার। ও কী ভাববে তখন থেকে ওটাই খালি ভেবে আছে। এখন তো ও একদম পুরো ঘুমের ঘরে আছে, এখনও মনে হয় ওর ঘুম কাটেনি, সব আস্তে আস্তে টুকটুক করে দেখছে। তো চলে এসছে আমাদের এই তো গ্রামের ভেতর দিকে আমরা ঢুকছি এবার, অনেকটা রাস্তায় চলে এসেছি, আর জাস্ট
কয়েক সেকেন্ডের ব্যাপার, তাহলে আমরা ঢুকে যাব। তো সব কিছু চেনা জায়গাগুলো দেখে মনটা সত্যিই খুব খুশি হয়ে গেল, এতদিন পরে আবার সব কিছু দেখলাম। যাওয়া মাত্র এই গাড়ির আওয়াজ পেয়ে পুজো আবার মাসি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এলো। ওর রিয়াকশানটা জাস্ট দেখেই হাসি পাচ্ছে। সত্যি বাবরে ওকে তাড়াতাড়িভাবে কোলে নিয়ে, যাতে ও মায়ের আগে কোলে নিয়ে নেয়, মা যাতে আগে আসতে না পারে। মা মনে হয় রান্না করছে, একটু ব্যস্ত ছিল ওইদিকে, তো ওই জন্য তাড়াতাড়ি ও আগে থেকেই কোলে নিয়ে নিয়েছে মায়ের আগে। তো দেখতেই পাচ্ছেন পুজো বাবা এখানকার মেন হিরো, মানে আমি এসছি ওর পাপা এসছে কোনো গুরুত্বই নাই আমাদেরকে। ওকে নিয়ে একদম শুধু কাড়াকাড়ি চলছে মা আর বোনের মধ্যে। এখন চলে গেল বাবার কাছে, মানে ওইদিকে আমাদের একটা পুরনো বাড়ি আছে, তো ওখানে বাবা বসেছিল, তো তার জন্য বাবাকে দেখাতে নিয়ে গেল। বাপরে বা, আমাদেরকে ভুলেই গেছে একদম, পুরো মেয়ে এসছে না জামাই এসছে কোনো কিছু নাই। পুজো বাবার ডিমান্ডই বেশি এখানে, ওর আদরই মানে একদম চলছে। আমি এদিকে টুক করে একটু দেখে নিলাম মা কি কি রান্না করেছে। পুচু বাবা চলে এসছো। শারদিয়া আসার আগেই এদিকে কিন্তু ও শারদিয়ার মিষ্টি খেয়ে নিল। তো এখনও একটু মিষ্টি খাচ্ছে, মা ওকে জল মিষ্টি এসব খেতে দিল, যতই হোক জামাই বলে কথা। আর এদিকে পুচু বাবা দেখো, বাপরে মাসির কোলে এত খেলা হচ্ছে। মাকে একটু বললাম জামাটা খুলে দিতে, ওকে স্নান করাবে তার জন্য। যতই হোক দিদা দাদুর বাড়ি বলে কথা, পুচু বাবা কিন্তু ভালোই বেশ আনন্দে আছে, বেশ মজা করছে। ওর মানে বাড়িতে একা একা থাকে, তো সেরকমভাবে মানুষজন থাকে না, মানে আমরা দুজনই থাকি বাড়িতে। যাই হোক এই কয়েকটা দিন আমি একটু নিশ্চিন্তে শান্তিভাবে থাকতে পারবো। বুঝু বাবা দিদার বাড়ি এসছো। এটা আমার বোনের গোপাল, কি মিষ্টি দেখতে, তাই না? রথের মেলায় এসেছিল তখন কিনে দিয়েছিলাম। ওর আসলে এটা রাখার খুব ইচ্ছা ছিল, তো ও গোপাল খুব ভালোবাসে, তার কারণে। এখন 8:30 বাজে, আমরা এখন যাচ্ছি পুজো বাবার জন্য ড্রাই ফ্রুটস কিনতে, কারণ ওগুলো ওর শেষ হয়ে গেছে, কিছুটা স্যালাড বানাতে হবে, সেজন্য আমরা এখন যাচ্ছি। পুজো বাবার পাপা ক্লাসে গিয়েছিল, এখনই বাড়ি ফিরলো, তো এসে একটু চা খেয়ে নেক, তারপরে আমরা বেরোবো। বৃষ্টির কারণে বাজারে ভিডিওটা সেভাবে করা হয়নি। পুজো বাবার জন্য কিছুটা ড্রাই ফ্রুটস, মাখানা, মেরি বিস্কুট নিয়ে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।